দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার এই জাদুর কাঠি কখনোই দেব না। তুই আমার এই জাদুর কাঠি নিয়ে তোর অসৎ উদ্দেশ্য কোনোদিনই পূরণ করতে পারবি না। তোমরা অনেক ভালো, তোমরা আমার জীবন বাঁচিয়েছো। আমি তোমাদেরকে সাহায্য করতে চাই। এই নাও, আমি তোমাদের এই জাদুর টালির বাড়িটি দিয়ে দিচ্ছি। এই বাড়িতে তোমরা তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, আমার বৃষ্টিতে ভীষণ ভয় লাগে। কত ঝড় হচ্ছে, বিদ্যুৎও চমকাচ্ছে। কখন বৃষ্টি শেষ হবে মা? আমার যে ভালো লাগছে না। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। বৃষ্টি যে থামার নামই নিচ্ছে না। এই সকাল থেকে সন্ধে অবধি বৃষ্টি হয়েই চলেছে। মনে হচ্ছে এবছর বন্যা হবে। বন্যা হলে যে আমাদের না খেয়ে মরতে হবে। মা, বন্যা হলে অনেক পানি হবে, আর অনেক পানি হলে আমাদের ভাসিয়ে নেবে না তো মা? আমাদের ভাসিয়ে নিলে আমরা কোথায় যাব? আমাদের ঘরবাড়ি সবকিছু তো ডুবে যাবে। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস। বন্যা হলে যে আমাদের বাড়িঘর ডুবে যাবে, আর আমাদের বাড়িটা ডুবে গেলে আমরা কোথায় গিয়ে উঠবো? এদিকে ঘরে কোনো খাবারও নেই, বৃষ্টির জন্য বাইরেও যেতে পারছি না। অনেক রাত হয়েছে মা, চল এবার ঘুমিয়ে নে। এরপর টুম্পা তার মায়ের সাথে রাত্রেবেলা ঘুমিয়ে পড়ে। মা, ও মা, উঠো না। দেখো মা, আমাদের ঘরের মধ্যে কত পানি উঠেছে। আমাদের ঘরের মধ্যে বন্যা হয়েছে মা। আমার ভীষণ ভয় লাগছে। আরে টুম্পা, হ্যাঁ তাই তো দেখছি। আমাদের ঘরের মধ্যে যে অনেক পানি ঢুকে গেছে। তাহলে সত্যি সত্যি যে এবার বন্যা হয়েছে। তুই ঘরে থাক, আমি ঘরের বাইরেটা একটু দেখে আসি। এরপর টুম্পার মা টুম্পাকে ঘরের মধ্যে রেখে বাইরে দেখতে চলে যায়। আরে বাইরে তো দেখছি অনেক পানি, চারিদিকে পানিতে ভরে গেছে। এবার তো দেখছি সত্যি সত্যি বন্যা হয়েছে। বন্যা হয়েছে তো হয়েছে, মাঠ ঘাট সব কিছু ডুবিয়ে নিয়েছে। এখন যে কি করি? হ্যাঁ রে টুম্পা, বাইরে তো অনেক বন্যা হয়েছে, মাঠ ঘাট সব কিছু ডুবে গেছে। এখন তো আর আমরা ঘরের মধ্যে থাকতে পারবো না রে মা। চল গিয়ে দেখি, ঘরের বাইরে একটা ব্যবস্থা নিতে হবে। কিন্তু মা, আমরা এখন কোথায় যাব? চারিদিকে এত পানি, তুমি আর আমি বাইরে গেলে ডুবে যাব না তো? আমার যে ভীষণ ভয় হচ্ছে মা। না রে মা, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নিশ্চয় আল্লাহ আমাদের জন্য কিছু একটা ব্যবস্থা করে রেখেছেন। চল আপাতত গিয়ে আমাদের ঘরের চালের উপরে আশ্রয় নেই, তারপর না হয় অন্য কোথাও যাওয়া যাবে। ও মামা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। সেই সকাল থেকে না খেয়ে আছি, খিদের জ্বালা যে আর সইতে পারছি না। এভাবে আর কতক্ষণ থাকবো মা? মারে, ঘরের মধ্যে যে পানি ঢুকে গেছে, আমি যে কিছু রান্না করতে পারিনি। এই শুকনো মুড়িগুলো বাঁচিয়ে রেখেছিলাম, এগুলো একটু খেয়ে নে, তারপর দেখি যদি কিছু একটার ব্যবস্থা করতে পারি। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে এই শুকনো মুড়িগুলোই খেয়ে নিচ্ছি। তুমিও তো কালকে থেকে কিছু খাওনি, তুমিও আমার সাথে এখান থেকে কিছু মুড়ি খেয়ে নাও না মা, না হলে যে তোমার শরীরটা খারাপ করবে। লক্ষ্মী মেয়ে আমার, ঠিক আছে, আমিও কিছুটা খেয়ে নেব। কিন্তু এখান থেকে আমরা বেরোবো কি করে? ওই তো রে টুম্পা, ওই দূরে দেখা যাচ্ছে একটা নৌকো ভেসে আসছে। চল এই নৌকোটাতে করেই আমরা বাঘিনী মামির বাড়িতে যাব, যদি উনি আমাদেরকে কিছু সাহায্য করে। এরপর টুম্পা ও তার মা সেই নৌকাটিতে ভেসে ভেসে চলে যায় বাঘিনীর বাড়িতে। বাঘিনী মামি, বড্ড বিপদে পড়ে তোমার কাছে এসেছি গো। তোমার তো 2 তলা কত বড় বাড়ি, আমার ওই কুঁড়ে ঘরটা যে বন্যার পানিতে প্রায় ডুবে যাওয়ার অবস্থা।
এই ছোট্ট মেয়েটিকে নিয়ে যে কোথায় যাব, তোমার বাড়িতে একটু থাকার জায়গা দাও না কিছুদিনের জন্য। আরে শেফা, আমি কি ধর্মশালা খুলে বসেছি নাকি? আমি তোকে আমার বাড়িতে থাকতে দেব কি করে? আমার বাড়ি কোনো ঘর খালি নেই, থাকতে দিতে পারি, যদি ভাড়া থাকিস তাহলে অ্যাডভান্স টাকা দিতে হবে। কিন্তু বাঘিনী মামি, আমার কাছে যে এখন কোনো টাকা নেই, তুমি আমাকে আপাতত একটু থাকতে দাও না, আমি এরপরে তোমাকে টাকাটা দিয়ে দেব। আরে শেফা, এত ঘ্যানঘ্যানানি একদম ভালো লাগছে না। তোকে ফ্রিতে থাকতে দিলে এই গায়ের সবাইকে থাকতে দিতে হবে। এখান থেকে চলে যা, অন্য কোথাও গিয়ে সাহায্যের জায়গা খোঁজ, আমার বাড়িতে কোনো দয়া হবে না। এরপর নৌকা নিয়ে ভাসতে ভাসতে সেখান থেকে শেফা শিয়ালিনী চলে যায়। মা, এভাবে বন্যার পানিতে ভাসতে আমার আর ভালো লাগছে না। আমার যে এত পানি দেখে ভীষণ ভয় লাগছে। তুমি আমাকে কোথাও একটা নিয়ে চলো না মা, আমরা দুজন যদি পানিতে ডুবে মারা যাই। মারে, তুই একদম চিন্তা করিস না, নিশ্চয়ই আল্লাহ একটা ব্যবস্থা করবে, কিন্তু কোন দিকে যাব আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কিচ্ছু জানি না মা, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমি এখানে আর থাকতে চাই না। এই বন্যার পানিতে ভাসতে ভাসতে আমরা দুজন মরে যাব। আমি এখানে থাকবো না। টুম্পা, ওই তো দূরে একটা দ্বীপ দেখা যাচ্ছে, চল না আমরা ওইখানে গিয়ে আশ্রয় নিই। ওখানে গেলে কিছু একটা ব্যবস্থা করে নিতে পারবো। এরপর তারা নৌকাটা ভাসিয়ে সেই দ্বীপের কাছে চলে যায়। না, সেই কখন থেকে হেঁটেই যাচ্ছি, আমার পাটা ভীষণ ব্যথা করছে, আর যে হাঁটতে পারছি না। আর কত হাঁটবো মা? টুম্পা, এখানে একটু বস মা, এখানে বসে জিরিয়ে নে, আল্লাহ নিশ্চয় আমাদের একটা থাকার ব্যবস্থা করে দেবে। এদিকে আকাশেও যে কি কালো মেঘ করেছে, আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে বৃষ্টিও শুরু হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। এই বৃষ্টির মধ্যে মেয়েটাকে নিয়ে যে কি করি। ও মা, আমার যে এই বৃষ্টির মধ্যে ভিজতে একদম ভালো লাগছে না। আমার ভীষণ ঠান্ডা লাগছে মা, আমার ভয়ও লাগছে। চলো না, আমরা অন্য কোথাও চলে যাই। হ্যাঁ রে মা, ওই তো সামনে কিছু বাড়ি দেখা যাচ্ছে, ওইদিকে বড় একটা বট গাছও আছে। ওই বট গাছের নিচে আমরা দুই মা ও মেয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। এরপর টুম্পা ও তার মা বৃষ্টিতে ভিজে ভিজে একটা গাছের নিচে যায়। মা, বৃষ্টি তো থেমে গেছে, চলো আমরা অন্য কোথাও যাই। এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ওই যে দেখো মা, ওই পরীটাকে কে যেন বেঁধে রেখেছে। হ্যাঁ রে টুম্পা, ওই পরীটাকে ওই দুষ্টু লোকটা কেন বেঁধে রেখেছে? আমাদের ওই পরীটাকে বাঁচাতে হবে, চল এক্ষুনি। দুষ্টু তান্ত্রিক, তুই যাই করিস না কেন, আমি তোকে আমার এই জাদুর কাঠি কখনোই দেব না। তুই আমার এই জাদুর কাঠি নিয়ে তোর অসৎ উদ্দেশ্য কোনোদিনই পূরণ করতে পারবি না। এমন সময় শেফা শিয়ালিনী সেখানে চলে আসে আর দুষ্টু তান্ত্রিককে লাথি মেরে আগুনে ফেলে দেয়। আর এরপর শেফা শিয়ালিনী পরীর গায়ের বাঁধন খুলে দেয়। তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আজকে আমার জীবন বাঁচিয়েছো। বলো, তোমাদের কি সাহায্যের প্রয়োজন? আমি তোমাদেরকে সাহায্য করব। এরপর শেফা শিয়ালিনী তার সাথে ঘটে যাওয়া সমস্ত ঘটনা পরীকে খুলে বলে। তোমরা অনেক ভালো, তোমরা আমার জীবন বাঁচিয়েছো, আমি তোমাদের সাহায্য করতে চাই। এই নাও, আমি তোমাদেরকে এই জাদুর ডালিমের বাড়িতে দিয়ে দিচ্ছি। তোমরা এই জাদুর ডালিম বাড়িতে তোমাদের প্রয়োজনীয় সবকিছু পেয়ে যাবে। তোমাদের যখন যেটা খেতে ইচ্ছে করবে সবকিছু ডালিম বাড়িতে চলে আসবে। তোমাদের আমাকে প্রয়োজন হলে আবার ডেকো, আমি সাহায্য করতে চলে আসবো। এবার আমার চলে যাওয়ার সময় হয়েছে। ও মা, দেখো, ওই পরীটা আমাদেরকে কত সুন্দর একটা ডালিমের বাড়ি দিয়েছে। এখন থেকে আমাদেরকে আর না খেয়ে থাকতে হবে না। এত সুন্দর ডালিমের বাড়িতে আমরা সব কিছু পেয়ে যাব, অনেক ভালো ভালো খাবার খাবো। হ্যাঁ রে মা, তুই ঠিকই বলেছিস, আল্লাহ আমাদের উপর দয়া করেছে। এখন থেকে এই ডালিমের বাড়িতে আমরা দুজন থাকবো, আমাদের আর কোথাও যেতে হবে না। তোকে আমি অনেক ভালো স্কুলে লেখাপড়াও করাবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। সাথে থাকার জন্য তোমাদের ধন্যবাদ।